প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি আজকের নতুন একটা ক্লাসে। আজকের আলোচনার বিষয় হেনরি ফেল প্রদত্ত ব্যবস্থাপনার 14 নীতি। ব্যবস্থাপনার এই 14 নীতি সম্পর্কে অলরেডি আমরা একটা ক্লাস নিয়ে নিয়েছি। আজকে মাত্র একটা সেন্টেন্স মনে রাখার মাধ্যমে আমরা এই ব্যবস্থাপনার এই 14টা নীতি মনে রাখতে চেষ্টা করব। সেন্টেন্সটা হচ্ছে এইরকম: ড্যাড কুইজ সিরিয়াস, যার অর্থ দাঁড়াচ্ছে পিতা গুরুতর বলে মনে করেন। শুধু পিতা না, এই যে প্রশ্নটা, এই প্রশ্নটা ব্যবস্থাপনার সকল শিক্ষক যথেষ্ট গুরুত্ব সহকারে বিবেচনা করেন। তাই তোমরা শিক্ষার্থী যারা আছো তারাও যথেষ্ট সিরিয়াসলি এই কোশ্চেনটাকে ফলো করবে বা এর সমাধানের চেষ্টা করবে। ড্যাড কুইজ সিরিয়াস, এখানে ডি ফর ডিভিশন অফ ওয়ার্ক বা কার্যবিভাজন। কর্মীদের দক্ষতা ও যোগ্যতা অনুযায়ী প্রতিষ্ঠানের বিভিন্ন কাজ বা দায়িত্ব ভাগ করে দেওয়াই হচ্ছে কার্যবিভাজন। প্রতিষ্ঠানে বিভিন্ন রকমের কাজ রয়েছে, এই কাজগুলোকে কর্মীদের মধ্যে তাদের দক্ষতা এবং যোগ্যতা অনুযায়ী ভাগ করে দেওয়াটাই হচ্ছে কার্যবিভাজন। এ ফর অথরিটি অ্যান্ড রেসপন্সিবিলিটি বা কর্তৃত্ব ও দায়িত্ব। প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তা তারা ক্ষমতার যথাযথ প্রয়োগ করবে এবং অধস্তন যারা আছে তারা জবাবদিহিতা নিশ্চিত করবে, এটাই এর মূল কথা। প্রতিষ্ঠানে ঊর্ধ্বতন যারা আছে তারা ন্যায়সঙ্গত কাজ আদায় করে নেবে এবং অধস্তন যারা আছে তারা তাদের স্বীয় দায়িত্ব বা কাজ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বুঝিয়ে দিবে। এই নীতিতে এই কথাটাই বলা হয়েছে। এরপর রয়েছে ডি ফর ডিসিপ্লিন বা নিয়মানুবর্তিতা। প্রতিষ্ঠানে নিয়োজিত শ্রমিক কর্মীদের প্রতি শ্রদ্ধাবোধ, আনুগত্য এবং নিয়মনীতি মেনে চলার মাধ্যমেই নিয়মানুবর্তিতা নিশ্চিত করা সম্ভব। মূলত প্রতিষ্ঠানে একটা নির্দিষ্ট নিয়ম শৃঙ্খলার মধ্যে চলতে হবে এবং সেটাকে সবাই সকল শ্রমিক কর্মীদের সেটাকে সম্মান প্রদর্শন করতে হবে, এটাই এই নীতির মূল কথা। এরপর রয়েছে সি ফর সেন্ট্রালাইজেশন অ্যান্ড ডিসেন্ট্রালাইজেশন বা কেন্দ্রীকরণ ও বিকেন্দ্রীকরণ। প্রতিষ্ঠানে ঊর্ধ্বতন কর্মকর্তাদের হাতে তুলনামূলক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা ও কর্তৃত্ব কেন্দ্রীভূত করে রাখাটা হচ্ছে কেন্দ্রীকরণ এবং তুলনামূলক কম গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো নিম্ন পর্যায়ের ব্যবস্থাপকদের হাতে ছেড়ে দেওয়াটা হচ্ছে বিকেন্দ্রীকরণ। এরপর রয়েছে ইউ ফর ইউনিটি অফ কমান্ড বা আদেশের ঐক্য। এই নীতির আলোকে বলা হয়েছে প্রতিষ্ঠানে নিয়োজিত প্রত্যেক কর্মী একজন মাত্র নির্বাহীর আদেশ পালন করবে। বিষয়টা অনেকটা এরকম যে একজন কর্মীর একজন মাত্র বসের আন্ডারে কাজ করবে এবং তিনি যেভাবে আদেশ নির্দেশ দিবে সেইভাবে সে কাজ সম্পাদন করবে। এরপর রয়েছে ই ফর ইকুইটি বা সাম্যতা। এই নীতির মূল কথা হলো বৈষম্যহীন আচরণ। প্রতিষ্ঠানে নিয়োজিত প্রত্যেক কর্মীর প্রতি ন্যায়, নিরপেক্ষ এবং সমান আচরণ নিশ্চিত করতে হবে। এস ফর স্টেবিলিটি অফ সার্ভিস বা চাকরির স্থায়িত্ব। এই নীতিতে বলা হয়েছে চাকরির স্থায়িত্ব বিধানের মাধ্যমে প্রতিষ্ঠানে কর্মরত কর্মীদের নিরাপত্তা এবং সন্তুষ্টি বিধান করা সম্ভব। একজন কর্মী যখন জানবে যে স্থায়ীভাবে সে কাজ করতে পারবে তখন কিন্তু সে কাজের প্রতি আরও বেশি আন্তরিক হবে এবং শ্রম ঘূর্ণায়মানতাও অনেকাংশে হ্রাস পাবে। এস ফর স্কেলার চেইন বা জোড়াময় শেকল। এই নীতি হচ্ছে শেকলের ন্যায় ঊর্ধ্বতন এবং অধস্তন কর্মকর্তাদের দ্বিমুখী যোগাযোগ প্রক্রিয়া। ঊর্ধ্বতন কর্মকর্তার যে কোনো আদেশ বা নির্দেশ একেবারে নিম্ন পর্যায়ের কর্মীদের কাছে পর্যায়ক্রমে পৌঁছাবে শেকলের ন্যায় এবং তাদের যদি কোনো ফিডব্যাক থাকে সেইটাও পর্যায়ক্রমে একেবারে ঊর্ধ্বতন কর্মকর্তার নিকট পৌঁছাবে। এই দ্বিমুখী যোগাযোগ ব্যবস্থাই হচ্ছে জোড়াময় শেকল বা স্কেলার চেইন। ই ফর স্প্রিট ডি কর্পস বা একতাই বল, যা কিনা আমরা ইউনিটি অফ স্ট্রেংথ নামে বেশি ভালো করে বুঝি। এখানে দলীয় প্রচেষ্টা বা দলগত প্রচেষ্টাকে সমর্থন করা হয়েছে। এই নীতির আলোকে বলা হয়েছে ঐক্যবদ্ধভাবে কোনো লক্ষ্য বা উদ্দেশ্য অর্জনের জন্য এগিয়ে গেলে বা কাজ করলে সেই উদ্দেশ্য অর্জন করা অনেক বেশি সহজ হয়। আর ফর রিমিউনারেশন বা পারিশ্রমিক। একজন কর্মী যে কোনো প্রতিষ্ঠানে কাজ করে নির্দিষ্ট পারিশ্রমিকের বিনিময়ে। এই নীতিতে বলা হয়েছে একজন কর্মীকে তার কাজের প্রকৃতি, তার মেধা এবং যোগ্যতা অনুযায়ী পারিশ্রমিক বা বেতন প্রদান করতে হবে। আই ফর ইনিশিয়েটিভ বা উদ্যোগ। নতুন নতুন পরিকল্পনা ও পদ্ধতি উদ্ভাবন ও বাস্তবায়নের স্বাধীন প্রচেষ্টাকে উদ্যোগ বলে। এই নীতিতে বলা হয়েছে প্রতিষ্ঠানে নিয়োজিত কর্মীরা তাদের কাজ সম্পাদনের জন্য নিজস্ব কর্মকৌশল বা নিজস্ব পদ্ধতি অবলম্বন করার সেই স্বাধীনতাটা পাবে এবং ব্যবস্থাপককে সেই কর্মপরিবেশ তৈরি করে দিতে হবে।
ও ফর অর্ডার বা শৃঙ্খলা, প্রতিষ্ঠানের যোগ্য ব্যক্তি তার যোগ্য স্থানে এবং উপযুক্ত বস্তু সঠিক স্থানে রাখাটাই হচ্ছে অর্ডার বা শৃঙ্খলা। এই নীতিতে বলা হয়েছে যোগ্য ব্যক্তিকে দিয়ে কাজ সম্পাদন করতে হবে এবং তার প্রয়োজনীয় যে উপকরণ আছে সেগুলো যথাস্থানে রাখতে হবে। ইউ ফর ইউনিটি অফ ডিরেকশন বা নির্দেশনার ঐক্য, প্রতিষ্ঠানের নিয়োজিত সকল কর্মীকে একটা নির্দিষ্ট লক্ষ্য বা একটা উদ্দেশ্য বাস্তবায়নের জন্য কাজ করতে হবে। তাহলে দেখো এই নীতিতে বলা হয়েছে যে একটা নির্দিষ্ট উদ্দেশ্য বা একটা লক্ষ্য অর্জনের জন্য সবাইকে একযোগে কাজ করা, মানে একটা নির্দিষ্ট এবং লক্ষ্য পূরণের জন্য কাজ করাটাই হচ্ছে ইউনিটি অফ ডিরেকশন। এস ফর সাবঅর্ডিনেশন অফ ইন্ডিভিজুয়াল ইন্টারেস্ট টু জেনারেল ইন্টারেস্ট বা সাধারণ স্বার্থে ব্যক্তি স্বার্থ ত্যাগ। এই নীতিতে বলা হয়েছে প্রতিষ্ঠানের বৃহৎ কল্যাণের জন্য ব্যক্তি স্বার্থ ত্যাগ করতে হবে। প্রতিষ্ঠান থাকবে তাহলেই কর্ম থাকবে, তাহলেই কর্মচারী থাকবে। সেক্ষেত্রে প্রতিষ্ঠানের বৃহৎ স্বার্থকে অগ্রাধিকার দিতে হবে এবং ক্ষুদ্র ব্যক্তি স্বার্থকে ত্যাগ করতে হবে। আশা করছি এই নিউমোনিক বা সেন্টেন্সটা মনে রাখার মাধ্যমে তোমরা ব্যবস্থাপনার 14টা নীতি সহজেই মনে রাখতে পারবে। তোমাদের সবার জন্য রইল অনেক অনেক শুভকামনা। তোমরা সবাই অনেক ভালো থেকো। দেখা হবে তোমাদের সাথে নেক্সট ক্লাসে।